আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কখনো এমন মনে হয়েছে আপনার জীবনে হঠাৎ অনেক কিছু কষ্টকর হয়ে উঠেছে? চারপাশে অনিশ্চয়তা, হৃদয়ে অস্থিরতা। আর আপনি ভাবছেন হয়তো সবকিছু শেষ হয়ে যাচ্ছে। আপনার জীবনে এখন যা চলছে সেটা মনে হতে পারে বিপদ। কিন্তু যদি আপনি আজ এই ৫টি আলামত বুঝে পেলেন, আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনাকে বড় কিছু দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অনেকেই জীবনের সঠিক মুহূর্তে আল্লাহর দেওয়া ইশারা বুঝতে পারে না। আর সেই কারণে তারা নিজেদের নসিব নিজের হাতে নষ্ট করে ফেলে। আমরা জীবনে অনেকবার এমন পরিস্থিতির মধ্যে পড়ি যেখানে সবকিছু যেন ধ্বংস হয়ে যাচ্ছে। বন্ধু-বান্ধব ছেড়ে দিচ্ছে, সুযোগগুলো হাতছাড়া হয়ে যাচ্ছে। মনের ভেতর প্রশ্ন, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? কিন্তু জানেন কি? এটাই সেই সময় যখন আল্লাহ আপনাকে তার বড় নেয়ামতের জন্য প্রস্তুত করছেন। কিন্তু যদি বলি, এই কষ্টগুলো আসলে একটিমাত্র চিহ্ন যে আল্লাহ আপনাকে বড় কিছু দিতে চলেছেন? হ্যাঁ, এমন ৫টি আলামত আছে যা দেখা দিলেই বুঝবেন আপনার কপালে এমন কিছু জেগে উঠতে চলেছে যা আপনি কল্পনাও করতে পারেননি। তো প্রিয় দিনী ভাই ও বোন, আপনার জীবনে এই ৫টির মধ্যে কয়টা লক্ষণ দেখা যাচ্ছে? ভিডিও শেষে আপনি বিচার করুন। কারণ এটাই হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট। আল্লাহ তাআলা আমাদের জীবনকে ২টি ভাগে ভাগ করেছেন, পরীক্ষা এবং পুরস্কার। আর যখন তিনি কারো জন্য বড় কিছু নির্ধারণ করেন, তখন তার জীবনকে প্রথমে প্রস্তুত করে নেন। সেই প্রস্তুতির সময়টাকে আমরা বুঝি না, কারণ সেটার মূর্খে থাকে কষ্ট, বিলম্ব, একাকিত্ব এবং নীরবতা। কিন্তু এইসবের আড়ালে থাকে এক মহান পরিকল্পনা। ঠিক যেমন নবী ইউসুফ আলাইহিস সালাম ছিলেন কূপে, তারপর দাসত্বে, তারপর কারাগারে, তারপর আল্লাহ বড় কিছু দেওয়ার আগে মানুষের আত্মাকে প্রস্তুত করেন। এখন আমরা জানব সেই প্রস্তুতির ৫টি অলৌকিক চিহ্ন। নাম্বার ১, হঠাৎ সবকিছু আটকে যেতে শুরু করে। যা কিছু আগে সহজে হতো এখন তাও কঠিন হয়ে গেছে। চাকরি হচ্ছে না, ব্যবসা চলছে না, সম্পর্ক ভেঙে যাচ্ছে। আপনি ভাবছেন কেন? আল্লাহ যখন বড় কিছু দিতে চান, তখন তিনি ছোট ছোট আশ্রয়গুলো একে একে সরিয়ে নেন। কারণ তিনি চাইছেন আপনি যেন শুধু তার দিকেই মুখ ফেরান। মনে পড়েছে মোবাইলের ক্যাশ মেমোরি ক্লিয়ার না করলে নতুন অ্যাপে ঢুকতে চাই না। ঠিক তেমনি পুরনো দুনিয়াবি জিনিস সাফ না হলে আল্লাহর পক্ষ থেকে বড় কিছু ঢুকবে কিভাবে? হয়তো আপনার প্রিয় মানুষগুলো দূরে সরে যাচ্ছে, হঠাৎ করে একের পর এক সম্পর্ক ভেঙে যাচ্ছে। আপনি ভাবছেন কেন এমন হচ্ছে? কিন্তু জানেন কি, আল্লাহ যখন কাউকে বড় দায়িত্ব দেন তখন প্রথমে তিনি তাকে মানুষের উপর নির্ভরতা থেকে মুক্ত করেন। একাকিত্ব অনেক সময় হলো তাওয়াক্কুল শেখার ক্লাস। আপনার জীবনে যাদের ধরে রেখেছেন, তারা যদি আল্লাহর দেওয়া দায়িত্বে বাঁধা হয়, তাহলে আল্লাহ নিজেই তাদের সরিয়ে দেন। ভয় পাবেন না, এটা শাস্তি নয়, এটা প্রস্তুতি। দ্বিতীয় আলামত, আপনাকে একা করে ফেলা হয়। বন্ধু, আত্মীয়, এমনকি পরিবারের সাথেও দূরত্ব তৈরি হতে শুরু করে। আপনি ভাবেন সবাই যেন আপনাকে ভুলে গেছে। না, আপনি ভুলে যাননি। বরং আল্লাহ আপনাকে একাকিত্বে রেখেছেন, যাতে তিনি আপনাকে নিজ হাতে গড়ে নিতে পারেন। নবী মূসা আলাইহিস সালামকেও আল্লাহ ৪০ দিন একা করে রেখেছিলেন। তো তারপরেই দিয়েছিলেন তাকীকের ভাষা। সাধারণ কষ্টে আমরা ভেঙে পড়ি, কিন্তু এখন কষ্ট আসছে, তবুও আপনার মন ভুলে আল্লাহ আছেন, সব ঠিক হয়ে যাবে। এই অনুভূতি মানে আল্লাহ আপনাকে নিজ হাতে সামনে নিচ্ছেন। এটা সাধারণ ধৈর্য নয়, এটা হলো ইলাহি প্রশিক্ষণ। আগে একটা স্ট্যাটাসে রিয়্যাক্ট কম করলে মন খারাপ হতো, আর এখন পুরো চাকরি চলে গেলেও আপনি বলেছেন আলহামদুলিল্লাহ।
দেখলেন তো, কিছু একটা তো বদলাচ্ছে। তৃতীয় আলামত, আপনি হঠাৎ ভেতরে এক অদ্ভুত পিপাসা অনুভব করেন। এলোমের পিপাসা। পৃথিবীর কথা কম ভালো লাগে, মন চাই কোরআনের কথা শুনি। ইসলামিক ভিডিও দেখি, মৃত্যুর কথা ভাবি। আপনি ভাবছেন এটা কি হচ্ছে? এটাই হচ্ছে রূহের জাগরণ, আল্লাহর তরফ থেকে কল। আপনার কপালে হয়তো এমন কিছু লেখা হয়েছে যা পেতে হলে আপনাকে রুহানি ট্র্যাক এ ফেরাতে হবে। যে কাজটা একসময় প্রতিদিন করতেন গোপনে, নীরবে, আপনি এখন সেটা করতে গেলে ভয় পাচ্ছেন। কেন? কারণ আপনার অন্তর পরিষ্কার হচ্ছে। আল্লাহ যখন কাউকে বিশেষ বানাতে চান, তিনি প্রথমে তার ক্যালিব্রেশন শুরু করেন। তার অন্তর থেকে গুনাহের প্রতি আসক্তি তুলে দেন। মনটা যখন নিজেই বলে এই জিনিসটা আর করা যাবে না, তখন বুঝে নিন আপনার অন্তরে স্পিরিচুয়াল সেন্সর চালু হয়ে গেছে। চতুর্থ আলামত, জীবনে একের পর এক পরীক্ষা আসতে থাকে। আল্লাহর বড় পরিকল্পনার আগে সব নবীকেও পরীক্ষা দেওয়া হয়েছে। কারণ জাহান্নাম থেকে কেউ হেঁটে হেঁটে জান্নাতে ঢুকতে পারে না। তাকে আগুনের উপর দিয়ে যাচাই করা হয় সে জান্নাতের উপযুক্ত কিনা। আপনার জীবনে যদি এখন একের পর এক ধাক্কা আসছে, বুঝে নিন আপনি নির্বাচিত হয়েছেন। এটা শাস্তি না, এটা প্রস্তুতি। কোনো কাজে সফল হচ্ছেন না, চাকরি হচ্ছে না, ব্যবসা জমছে না, সম্পর্ক টিকছে না। কিন্তু মজার ব্যাপার হলো, আপনার মনে হচ্ছে এইসব ব্যর্থতা আপনাকে কোথাও নিয়ে যাচ্ছে। এটাই আল্লাহর পরিকল্পনার রহস্যময় দিক। ব্যর্থতা মানেই শেষ না, অনেক সময় ব্যর্থতা মানে রুট চেঞ্জ। আপনি কি এমন কাউকে চেনেন যে ব্যর্থতার পরেই জীবনের সবচেয়ে বড় সুযোগটা পেয়েছিল? ভাবুন, হয়তো আপনি সেই মানুষ। পঞ্চম আলামত, আপনার দোয়া গভীর থেকে গভীরতর হয়ে উঠছে। আগে দোয়া ছিল মুখে, এখন সেটা কান্নায় রূপ নিচ্ছে। নামাজে দাঁড়াতেই কাঁপুনি লাগে, সেজদায় গিয়ে উঠতে ইচ্ছে করে না। এটা কোনো দুর্বলতা নয়, বরং এটা ইশারা। আল্লাহ আপনাকে শোনার জন্য প্রস্তুত। যখন আপনি গভীর থেকে দোয়া করতে শুরু করেন, তখন আসমানের দরজাগুলো একে একে খোলা হতে থাকে। যেই জীবনটা ছিল দুনিয়ার প্রেমে ভরা, সেই জীবনে এখন আপনি নামাজে দাঁড়ালে চোখে পানি চলে আসে। আল্লাহর কাছে কিছু চাইলে মন কাঁপে। আপনার হৃদয় এখন নরম হয়ে গেছে। এটা সাধারণ পরিবর্তন না, এটা হলো আল্লাহর দয়ার স্পর্শ। যার অন্তর আল্লাহ নরম করে দেন, তার জন্য বড় কিছু অপেক্ষা করে। আগে আপনি মেসেঞ্জারে কার মেসেজে কী লেখা আছে সেটা জানার জন্য স্থির ছিলেন, আর এখন আপনি ফজরের আজান শুনে মন চঞ্চল হয়ে যান। সুবহানাল্লাহ! কে আপনাকে এমন বদলে দিলেন? বন্ধু, আপনি যদি এই ৫টি আলামতের মধ্যে একটিও দেখতে পান, তাহলে আপনি সৌভাগ্যবান। কারণ আল্লাহ যখন কাউকে বড় কিছু দিতে চান, তখন তিনি তাকে ভেঙে নতুন করে গড়ে তোলেন। যদি আপনার জীবনে এই ৫টি লক্ষণ দেখা দেয়, তবে নিজের আত্মাকে প্রশ্ন করুন, আমি কি প্রস্তুত? আমি কি আল্লাহর সেই উপহার গ্রহণের উপযুক্ত? কারণ আপনি যদি এখন ঠিক সিদ্ধান্ত না নেন, তবে হয়তো এই অলৌকিক উপহার হারিয়ে যাবে। কিন্তু আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন আরেকটি বিশেষ লক্ষণ দেখা দেয়, যেটা আজ বলবো না, পরবর্তী ভিডিওটিতে বলবো। সেই চূড়ান্ত আলামতের কথা, যেটা শুধু তার প্রিয়দের জীবনে দেখা যায়। আপনি কি সেই মানুষ? তো জানতে হলে পরবর্তী পর্বে দেখা করতেই হবে ইনশাআল্লাহ। কমেন্টে লিখে জানান এই ৫টি আলামতের কোনটি আপনি অনুভব করছেন। আর যারা জীবন নিয়ে সত্যিই চিন্তিত, তাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন, যাতে আল্লাহর এই চিহ্নগুলো আরেকজনের জীবনের আলো হয়ে দাঁড়ায়। তো দেখা হবে পরবর্তী পর্বে ইনশাআল্লাহ।